আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কেকের রেসিপি। এটি বাহির থেকে দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই ইয়ামি। এটা বাচ্চাদের টিফিনে চাইলে আপনারা দিতে পারেন। ফ্রুট কেক শুরু করার আগে আমি ওভেনটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 20 মিনিট প্রিহিট করতে দিয়েছি। যে কোনো বেকিং আইটেম শুরু করার আগে ওভেন প্রিহিট করে নিতে হয়। এদিকে আমি একটি মিক্সিং বোলে 2টো ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এবার এতে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার একটি বিটারের সাহায্যে আমি হাই স্পিডে ডিমটাকে বিট করব। আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইস্ক ইউজ করতে পারেন, তবে হ্যান্ড হুইস্ক ইউজ করলে এতটা ফ্লাফি হবে না। এবার এতে আমি হাফ কাপ চিনি একেবারেই দিয়ে দিব না, বারে বারে আমি এই হাফ কাপ চিনি এখানে অ্যাড করব আর বিট করতে থাকব। এভাবে আমি 3 থেকে 4 মিনিট হাই স্পিডে ডিম চিনি বিট করব। 3-4 মিনিট বিট করার পর অনেকটা এরকম ক্রিমি হবে। এবার এতে আমি 1/3 কাপ তেল দিয়ে দিব। তেল দিয়ে বেশিক্ষণ বিট করব না, লো স্পিডে 10 সেকেন্ডের মতো বিট করব। এবার এতে আমি শুকনো উপকরণগুলো মেশাবো। এজন্যে 1 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার ভালোভাবে আমি একটি চালনিতে চেলে নিব। এতে করে ময়দায় কোনো দানাদার কোনো কিছু থাকলে সেটা চলে যাবে। এবার এই ময়দার সাথে ডিমের মিশ্রণটা ভালোভাবে আমি মেশাবো। দেখুন দর্শক, আমি কিভাবে মিশাচ্ছি। আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশাচ্ছি। এবার আমি বিটার দিয়ে মিশাচ্ছি না। এবার এতে আমি দুধ দিয়ে দিব 1/4 কাপ। এ দুধ দিয়ে আবার আমি মেশাতে থাকবো। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এভাবে চাইলে আমি বেক করতে পারি, কিন্তু আজকে আমি ফ্রুট কেক যেহেতু বানাবো, তাই আমি এতে কিছুটা ট্রুটি ফ্রুটি ইউজ করব। এতে ট্রুটি ফ্রুটি আমি 1/4 কাপ দিয়েছি। আর 1 চা চামচ ময়দা দিয়ে ট্রুটি ফ্রুটিগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ট্রুটি ফ্রুটির সাথে বা যে কোনো ফলের সাথে এভাবে একটু ময়দা ছিটিয়ে নিলে কেকের ব্যাটারে যখন আপনারা অ্যাড করবেন, তখন এটা কেকের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ময়দা না দিলে এ টুটি ফুটি বা যে কোনো ড্রাই ফ্রুটস সেটা কেকের তলানিতে পড়ে থাকে। এজন্য 1 চামচ ময়দা দিয়ে এটা ভালোভাবে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নেবেন। অন্যদিকে আমি একটি কেকের মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। এবার কেকের ব্যাটার আমি ঢেলে দিয়ে উপর থেকে কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। ওদিকে আমার ওভেন প্রিহিট হয়ে গিয়েছে। এবার 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি কেকটাকে প্রায় 45 থেকে 50 মিনিটের মতো বেক করব। আমার কেকটা 45 মিনিটের মতো লেগেছে। দেখুন ভিউয়ার্স, আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। এবার কেকটা ঠান্ডা হলে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি।
কেক পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করার চেষ্টা করবেন, এতে কেকটা ভালোভাবে সেট হয়। এবার আমি কেকগুলো স্লাইস করে নিচ্ছি। আমি একটু মোটা মোটা করে স্লাইস করি সাধারণত। দেখুন ভিউয়ার্স, আমার কেকটা বাহির থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও ততটাই সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।